আজকে আর বাসার কোনো কাজ না, আমরা বেড়াতে যাচ্ছি। দেবরের মেয়ের আকিকা দিয়ে ফেলেছে, তো আমাদের দাওয়াত দিয়েছিল শুক্রবারে, তো আমরা যেতে পারিনি। আজকে মঙ্গলবার, তাই আজকে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে আমরা চলে যাচ্ছি কিন্তু সবাই মিলে বেড়াতে, কিন্তু সবাই তো আর একসাথে যেতে পারলাম না। আমাদের গাড়িতে হয়েছে কি সব মানে 5 জন আমরা ধরতেছিলাম না, তাই আমি, আমার মেয়ে, আমার শাশুড়ি, এরা 3 জন আমরা এক জায়গায় যাচ্ছি। আর অন্য গাড়িতে জান্নাতের বাবা আর ওর ভাইয়া আসতেছে। তো এই যে আমাদের গাড়ি এক জায়গায় থেমেছিল মানে গ্যাস নেওয়ার জন্য। তো আমরা আবার এদিকে একটু মজা করে ভিডিও নিয়েছিলাম মা মেয়ে মিলে। যাই হোক, আমরা কিন্তু চলে আসছি আমাদের একদম বাসার সামনে। তো এসে আমাদের একদম বৃষ্টি পেয়েছিল, তো এসে দেখি বৃষ্টি। তারপর বাসায় চলে এসে আমি নাস্তা বানিয়ে নিছি, ভাজি করেছি। তো ওই দিক দিয়ে আবার আমার ননদও আসছে বরিশাল থেকে। তো আমরা আজকে সবাই একসাথে হব, ফ্যামিলি মিলে। তো সবাই এক জায়গায় বসে খাওয়া দাওয়া করব, মজা করব অনেক কিছু নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হতে যাচ্ছে, আর এই সুন্দর ভিডিওটা দেখতে হলে প্রথমেই কিন্তু একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবে। তো এই যে আমরা আমাদের বাসায় থেকে নাস্তা খেয়ে তারপর সুমাইয়ার বড় আপুর বাসায় চলে এসেছি, কারণ এখনও সুমাইয়া বড় আপুর বাসায় আছে, বাসায় যায়নি। ও 2-1 দিন পরেই যাবে। তো আমরা এসে বাবুকে নিয়ে একদম পাড়াপাড়ি লেগে গেছে, কে রাইখা কে কোলে নিবে। যাই হোক, এখানে আমার ননদ বাড়ি থেকে অনেক অনেক কিছু নিয়ে আসছে, কাঁঠাল, লতি, নারিকেল, মুড়ি মানে লেবু, অনেক কিছু। আর আমি একটু চাইলের গুঁড়া নিয়ে আসছিলাম। তারপরে জান্নাতের বাবা রসগোল্লা নিয়ে আসছে। তারপরে এই যে আপুর রান্না বাড়া শেষ, এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। তো আমরা সবাই মিলে একসাথে মজা করে খাইতেছিলাম। তো ওদের ভাইয়াদের আগে আগেই খেতে দিয়ে দিছে। তারপর জান্নাতের বাবা বসে গেছে। সে এক জায়গায় থাকবে আর মানুষ হাসবে না, সেটা কি কখনো হয়? সে তো মানে আর যদি দেখে যে আমি ভিডিও নিচ্ছি, তখন আরও বেশি হাসাইতে থাকে। যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পরে সবাইকে একটু রসগোল্লা দিচ্ছিল খেতে। আর এই যে হাঁড়িটা কিন্তু বেশ অনেক সুন্দর। তো জান্নাতের বাবা বলেছে সুমাইয়াকে একটা এনে দিছে, তো আমাকে একটা এনে দেবে। যাই হোক, তারপরে গিফট নেওয়ার পালা। তো মেহেরিমা সবার থেকে এখন না গিফট পাচ্ছে, সে যেহেতু একদম ছোট। তো আমাদের কাছ থেকে তার পাওয়া হয়ে গেছে, এখন সে ফুবার থেকে নিচ্ছে, তারপর তার ভাইয়ার থেকে নিচ্ছে, তারপর তার খালামণির থেকে, সবার কাছ থেকে সে গিফট পাইতেছে। সে যদি বুঝতে পারতো যে এই গিফটগুলোর কত মূল্য, থাবা দিয়ে ধরতো, তাই না? আসলে সে বুঝতে পারতেছে না, তাই ধরতেও পারতেছে না। যাই হোক, সুমাইয়া এখানে ছিল না, তো ওকে আমি দৌড়ে গিয়ে ডেকে আনছি যে তুমি একটু ভিডিও নিবা না, ওই দিক থেকে কিন্তু মেহেরিমা সব গিফট পাইয়ে গেল। যাই হোক, মজা টজা করলাম, ভিডিও নিলাম। তারপর কি বিকালবেলা আমি ঘুমাই গেছিলাম। তো এই কাজগুলো আপু কখন করছে আমি তো জানিই না, জিজ্ঞেস করতেছিলাম আপু কখন করছেন আপনার এতগুলো কাজ। যাই হোক, কাঁঠালের বিচির তরকারিটা অনেক মজা ছিল, তার সাথে খাসির মাংস। এটাই মেহেরিমার যে আখিকার গোশটা সেটা রান্না করছে। তো প্রত্যেকটা খাবার অনেক মজা ছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়ার পরে রাত্রে কিন্তু বাসায় চলে আসছিলাম। আর এটা পরের, আর প্রথমে তো কি বলাই হয় নাই যে 2-3 দিন মিলিয়ে আজকে একটা ভিডিও সাজিয়েছি। তো আমার হয় কি, আমি এক জায়গায় গেলে না আমার আর ভিডিওতে ভয়েস দেওয়া হয় না, আমার কাছে কমফোর্টেবল মনে হয় না, আসলে একটু আনইজি লাগে। এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে তারপর একটু প্রবলেম হয়, এই জন্য আসলে এই 2-1 দিন আমি 2-3 দিন ভিডিও দিচ্ছি না। তো আজকে বাসায় অলরেডি চলে আসছি। চলে আসার পরেও বাসায় এত এত কাজ ছিল, তো কাজের কারণে আমি ভিডিওতে ভয়েস দিতে পারতেছিলাম না। ভিডিও আমার বানানো আছে মানে জমা আছে, তো ভাবলাম আজকে দিয়ে দিই।
তো আজকে যে ভয়েসটা দিচ্ছি, আজকেও কিন্তু আমার বাসায় মেহমান আসছে। তো কোন মেহমান আসছে সেটা কিন্তু অবশ্যই বলবো এবং দেখাবো। যাই হোক, এখানে হচ্ছে ননদের জামাই তো অনেক দিন পরে আসছে। আমার ননদ তো মাঝখান থেকে 1-2 বার বেড়াই গেছে, কিন্তু ভাইয়া আসতে পারে নাই। তার হচ্ছে কাজের একটু প্রেশার ছিল, সেই কারণে আসতে পারে নাই। আর এখন যেহেতু আমাদের মাঝে ছোট্ট মেহেরিমা চলে আসছে, তো এখন তো তাকে আসতেই হবে, তাই না? তাহলে না যদি আসে তাহলে আমরা তো অনেক অনেক রাগ করব, তাই না? তো সেটা ভেবেই তাই সে কী করছে, আবার আসছে। তো এসছে, আমাদের বাসায় আসবে না। আমি হচ্ছে অনেকবার বললাম যে ভাইয়া আমাদের বাসায় চলেন চলেন, তো সে কিছুতেই রাজি হলো না। তার অনেক অনেক কাজ এগুলা বলল। তারপর আর বেশি জোরাজুরি করলাম না, যে থাক কাজ লস করে বেড়াবে সেটা কীরকম। তারপরও সে আমাকে কথা দিছে, কিন্তু সে সময় করে আসবে অবশ্যই। ঢাকা পরবর্তীতে যখন আসবে তখন আমাদের বাসায় আসবে। তো কি আর করা যাবে, তো এখানে বসেই হচ্ছে তাকে আপ্যায়ন করতেছি, মানে মজা করে গরুর মাংস রান্না করে খাওয়াচ্ছি। তো বক বক করলাম, কি কি দিয়ে রান্না করেছি মাংস সেটা তো বললামই না। তো এখানে হচ্ছে বাড়তি তো কিছুই দেইনি, আমি সব সময় যেগুলা দিয়ে থাকি মাংস রান্না করলে সেটাই দিয়েছি। আদা বাটা, রসুন বাটা, হলুদ, মরিচ, তারপরে গরম মশলার গুঁড়ো, লাস্টে হচ্ছে তেজপাতা দিয়েছিলাম। তারপরে একটু টমেটো কেটে, এই যা হয় আর কি, এগুলো দিয়েই হচ্ছে সুন্দর করে রান্নাটা করে নিয়েছিলাম। আর গরুর মাংস না একটু ঝাল ঝাল করে রান্না করতে হয় আসলে, তাহলে অনেক মজা হয়। তারপরে আলু তো একটু থাকবেই, যেহেতু বাচ্চারা আছে, আর আলু খেতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। তো আমি হচ্ছে এখানে ছোট ছোট 2-3টা আলু কেটে দিয়ে দিছি। আর সত্যি মাংসটা খেতে না অনেক মজা হয়েছিল। যাই হোক, খেয়ে কিন্তু সবাই হচ্ছে প্রশংসাই করছে, শুধু একমাত্র একজনে করে নাই, আমার স্বামী। সে, কারণ সে ঝাল কম খায়, তরকারিটা একটু ঝাল বেশি দিছি, কারণ ভাইয়া হচ্ছে ঝাল পছন্দ করে, আমিও পছন্দ করি। তো সব মিলিয়ে মোটামুটি হ্যাঁ মজা হয়েছিল। তো যাই হোক, যারা একটু ঝাল দিয়ে মাংস পছন্দ করো তারা কিন্তু এভাবে রান্না করে খাবে, ইনশাল্লাহ অনেক মজা হবে। যাই হোক, এখানেও হচ্ছে দুধমান কচু রান্না করে নিয়েছি, একটু মরিচ, হলুদ, একটু রসুন বাটা এটি দিয়ে, তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হালকা একটু ঝোল করে রান্না করেছি। তো যাই হোক, ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যন্ত আমার প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করে দিব যে এই পর্যন্ত আমার ভিডিও ক্লিক করেছো কিন্তু একটা লাইক করোনি, প্লিজ মনে করে একটা লাইক করে দিবে, কারণ তোমাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। যাই হোক, এখানে একটু চিংড়ি মাছ ভুনা করতেছি, তো এখানেই ভিডিও শেষ করব। দেখা হবে কালকে আবার নতুন ভিডিওতে। এখানেই আল্লাহ হাফেজ।